এইমাত্র জুম্মার নামাজ পড়ে আসলাম, ঘরে আসতেই বৃষ্টি চলে আসছে। প্রচুর বৃষ্টি হইতেছে এখন, রোদ তো উঠেই না। বৃষ্টির পানি একবার ঘরে ঘরের কাছে একবার পড়তেছে। এ হচ্ছে মূলত পানি। একটানা প্রচুর বৃষ্টি, ঘুম থেকে উঠলেই বৃষ্টি আর বৃষ্টি। জুমার নামাজ টামাজ পড়ে আসলাম, তো আয়সা দেখি বৃষ্টি পড়তেছে। মাত্র ঘরে ঢুকলাম, ঢুকা মাত্রই বৃষ্টি আসতেছে। আকাশের যে অবস্থা, আকাশের মেঘলা মেঘলা অবস্থা, বৃষ্টির জন্য কোনো জায়গায় যাওয়াই যায় না এবং কোনো কাজও করা যায় না। অনেকক্ষণ পর বৃষ্টিটা কমলো, বৃষ্টিটা কমার সাথে সাথেই কিন্তু দেখেন সূর্য মামা কিন্তু উঠে গেছে। তো আমাদের কালকে আব্বাই কয়েকটা মুরগির বাচ্চা কিনে আনছিল, তো সেই মুরগির বাচ্চাগুলো কী অবস্থা একটু দেখি। তো দেখেন হাঁসগুলো একবার অসুস্থ হয়ে মানে ডিম পাড়ার আগ মুহূর্ত, মানে এখন দেখেন গাড়টারে কী করতেছে, মানে অসুস্থ হয়ে রয়েছে। আর কিছু হাঁস আছে ওই যে খেতে, খেতে সেগুলো খাইতেছে। তো মূলত কালকে বাচ্চাগুলো এইগুলো কিনে আনছে, কত ছোটো, আবার একটা পার পিস করে নিছে 100 টাকা করে পিস নিচ্ছে মুরগির বাচ্চাগুলো। তো বাজারের দাম এত, মানে কত ছোটো মুরগির বাচ্চা, আবার দাম যে কেউ দেখে মানে অবাক হয়ে যাবো যে এত ছোটো বাচ্চা 100 টাকা করে। মুরগির বাচ্চাগুলোকে খাইতে দিয়েছিলাম গুড়ি আর হচ্ছে খুন, ছোটোবেলায় এগুলো খুনগুলো খায়। তো খুনগুলো দিচ্ছি। আবার কিছুদিন আগে দেখাইছিলাম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে, তো মুরগিটা মানে বাচ্চা ফুটাইছে ডিম দিয়ে, মানে 21 দিন পর বাচ্চা ফুটাইছে। তো বাচ্চাগুলো নিয়েই কিন্তু বসে আছে। আবার কালকে যে বাজার থেকে আব্বাই বাজার থেকে যে মুরগিগুলো কিনে আনছিল ছোটো ছোটো বাচ্চা, সেগুলো কিন্তু খাইতেছে। আবার এদিক দিয়ে হাঁসগুলো একবারে কি একটা অবস্থা। হাঁসের অসুখ হইলে মানে কোনো কোনো হাঁস টিকে, আবার কোনো কোনো হাঁস টিকেই না একবারে। এই হচ্ছে আমাদের পুকুরটা, এই পুকুরে মূলত হাঁসগুলো থাকে। সব হাঁসগুলো চলে গেছে, আবার একটা হাঁস দেখা যায় রয়েছে। তো দেখি গাছে কোনো কাঁঠাল পাকছে কিনা। কিছুদিন আগে পারছিলাম অনেকগুলা কাঁঠাল। দেখেন বাকি হাঁসগুলো চলে গেছে বন্ধে, তো আর এই হাঁসটা যাইতে পারে নাই অসুস্থ বিধার কারণে, পানিতেই জিমাইতেছে। আমাদের কাঁঠাল গাছগুলো মূলত ওইদিকে। এই যে একটা কাঁঠাল গাছ, মানে 3টা কাঁঠাল আছে, একটা বাতি হয়েছে কিন্তু বোঝাই যায় না পাকছে না পাকছে। আর এটা হচ্ছে লটকম গাছ, এটা তো আপনারা চিনে নেই, কিছুদিন আগে লটকম পেরে খাইলাম অনেকগুলা। দেখেন জাম্বুরাগুলা সূর্যের আলোর পইরা একবারে কে গেছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, তো এত বড় গাছ 2টা জাম্বুরা হয়েছে। কিন্তু তার ওই দিক দিয়ে আছে কাঁঠাল গাছ আছে। তো এটি দেখা যাবে অবশ্য গাছটা শুকাইলে তারপর উঠতে হবে গাছে। এই গাছে অনেকগুলো কাঁঠাল রয়েছে, তো দেখি পাকছে নাকি। পাকার মতো কোনো সিস্টেমই নাই, কিন্তু গাছটা ভিজা, আর নাহলে ওইটা দেখতাম যে পাকছে নাকি। একটা মূলত মুরগি বাচ্চাগুলো কত সুন্দর করে খাবার খাইতেছে। বৃষ্টিটা কমের কারণে কিন্তু মুরগি এবং কি যার যে কাজ করার কর্তব্য সেটা নিয়ে কিন্তু চলে এসে। এটা হচ্ছে আমাদের বিলটা, তো অনেকেই দেখছেন, আবার অনেকেই দেখেন নাই। এই বিলে মূলত আমরা প্রায় কয়েকদিন পরে পরেই মূলত মাছ মারি। এটা হচ্ছে আমাদের পুকুর। জাম গাছ লাগাইছিলাম, অনেক দিন হয়ে গেছে, বাট এখন জাম টাম হয় নাই। সামনের সিজনে মনে হয়। আরেকটা বিষয় দেখে আপনাদেরকে, দেখেন কত সুন্দরভাবে পাখিগুলো উড়ে যাইতেছে। এটা হচ্ছে আমাদের মানে বাড়ির পিছনে একটা গ্রাম, তো সেই পাখিগুলো দেখেন কত সুন্দর করে উড়ে উড়ে যাইতেছে। আর এটা হচ্ছে জাল আর কি, এটা হচ্ছে আমাদের বিল। আর বিলে মাছ ধরতে গেলে তো একটা জাল দরকার, তো এটা হচ্ছে মূলত জালটা আর কি। আমরা এই বিলে কম বেশি সবসময় মাছ মারি, একদম খাঁটি পিওর দেশি মলা মাছ, বড়ি মাছ, অন্য বড় মাছ পাওয়া যায়। তো আসছিলাম কাঁঠাল দেখার লাগে, তো কাঁঠাল একটাও পাকলো না। তো কিছুক্ষণ আগে যখন বৃষ্টি আসছে ভাবলাম কাঁঠাল খাইলে ভালো লাগবে, তো বাট ঘরে গিয়ে দেখি কাঁঠাল পাকা আছে কি না। কাঁঠাল গাছটা কিন্তু অনেকটা উঁচুতে কাঁঠালগুলো হয়েছে।
এই কাঁঠালগুলো 2-3 দিন আগে পেড়ে রাখছিলাম, তো ঘরে রাখছি, দেখি কোনটা পাকছে, খাওয়ার উপযোগী হয়েছে নাকি। একটাও পাকে নাই। এটা দেখেন মানে ফাইটা গেছে, অথচ যখন গাছ থেকে পারছিলাম তখন মাটিতে পড়ে একবারে ফুটো হয়ে গেছে। একটা কাঁঠাল পাকছে না, বৃষ্টির দিন যেহেতু, মানে একটু পরে পরে বৃষ্টি হয় এবং কি ঠান্ডা দিনে কিন্তু কাঁঠাল খেতে অনেক ভালো লাগে। তো এখন কী করা, একটা কাঁঠালও পাকে নাই।